এবার আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে সরাসরি পাওলো দিবালাকে বাদ দিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দর্শক, গতকাল বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি, যেখানে 55 দলের একটা বড় লিস্ট ফিফার কাছে জমা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। কিন্তু দুঃখের বিষয় হলো 55 জনের সেই বড় লিস্টেও জায়গা হয়নি পাওলো দিবালার। দর্শক, দরজায় করা নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার শেষ সময় ছিল গতকাল। ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। শেষ সময়ে 55 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 55 দলের এই প্রাথমিক তালিকা থেকে মোট 26 জন সদস্য যাবে বিশ্বকাপ খেলতে, অর্থাৎ 26 জন চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেবে। চূড়ান্ত স্কোয়াডে থাকা না থাকা পরের ব্যাপার। পাওলো দিবালাকে 55 দলের এই বড় লিস্টেও রাখেননি স্কালোনি। এই 55 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালের ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুটআউটে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন দিবালা। বিশ্বকাপের সেই ফাইনালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আর্জেন্টিনার এই সুপারস্টার। এবার কাতার বিশ্বকাপ যে এই সুপারস্টার অফিসিয়ালি 2026 বিশ্বকাপ থেকে ছিটকে গেল। আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক নতুন খেলোয়াড়রা। অনেকগুলো নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন স্কালোনি, তবে অনেকগুলো নতুন খেলোয়াড়কে সুযোগ দিলেও জায়গা মিলেনি দিবালার। প্রাথমিক স্কোয়াডে যেহেতু নেই, সেহেতু এটা একেবারে কনফার্ম করে বলা যাচ্ছে যে পাওলো দিবালা 26 বিশ্বকাপে যাচ্ছে না, অর্থাৎ দিবালার বিশ্বকাপ জার্নি এখানেই শেষ।